নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। স্টেট ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ প্ল্যান সম্বন্ধে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। যেমনটা আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানাবো যে আপনি যদি স্টেট ব্যাংকে মাসে ৫,০০০ টাকার আরডি করেন, অর্থাৎ রেকারিং ডিপোজিটে টাকা জমান এবং সেই টাকাটিকে ৫ বছরের জন্য টাকা জমাতে পারেন, তাহলে আপনি ঠিক রিটার্ন কত পাবেন সবটি কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো পুরো ভিডিওটাতে সঙ্গে থাকুন এবং পুরো তথ্যটি জেনে নিন। স্টেট ব্যাংক এর একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় যে রেকারিং ডিপোজিট স্কিম, সেটি কিন্তু আমরা প্রত্যেকে জানি এবং স্টেট ব্যাংকের এই স্কিমে আপনি অনেকগুলো টাকা বিনিয়োগ করার যে ব্যাপার থাকে তা কিন্তু না। অর্থাৎ আপনি খুব অল্প টাকায় কিন্তু এখানে বিনিয়োগ করতে পারেন এবং এর ফলে গরিব এবং মধ্যবিত্ত প্রত্যেকেই এই স্কিমে বিনিয়োগ করতে পারবে। প্রতি মাসে অল্প পরিমাণ টাকা জমা করে আপনি একটি বড় তহবিল তৈরি করতে পারেন। ঠিক এই কারণেই স্টেট ব্যাংকের রেকারিং ডিপোজিট স্কিম এত বেশি জনপ্রিয়। তবে এখানে আপনি ৫,০০০ টাকা করে আরডি করলে যদি ৫ বছর টাকাটি রেখে দেন ব্যাংকে, তাহলে কতটা রিটার্ন পাবেন সবটি আপনি এই ভিডিওর মাধ্যমে হিসাবটা দেখে নিন। আপনাদেরকে প্রথমেই বলে দেব যে স্টেট ব্যাংকের আরডি পরিমাণের ভিত্তিতে সুদের হার অফার করে না। অর্থাৎ আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে স্টেট ব্যাংকের যে সমস্ত আরডির প্ল্যানগুলো রয়েছে, এখানে ঠিক যে সুদের হার, সেই সুদের হার কিন্তু অফার করবে সম্পূর্ণ অন্য ভিত্তিতে। আপনি কত সময়ের জন্য আরডিতে বিনিয়োগ করবেন এবং তার কি মেয়াদ থাকবে, সেই ভিত্তিতে সুদ দিয়ে থাকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ১ বছর থেকে শুরু করে ১০ বছর মেয়াদের জন্য রেকারিং ডিপোজিট স্কিমে বিনিয়োগ করার বিকল্প আপনাকে বহু ক্ষেত্রে দিচ্ছে। এবং যদি সুদের হার দেখা যায়, তাহলে যেমন খবর পাওয়া যাচ্ছে যে সাধারণ গ্রাহকরা এখানে 6.50% থেকে শুরু করে 7% পর্যন্ত সুদ পাচ্ছে এবং প্রবীণ নাগরিকরা 0.50% বেশি সুদ পাচ্ছে। এবং এসবিআই এর যে রেকারিং ডিপোজিট স্কিম আছে, এখানে মেয়াদের অনুযায়ী সুদের হার কিন্তু অবশ্যই আপনাকে দেওয়া হবে। বর্তমানে এই ব্যাংকের ৫ বছর মেয়াদের রেকারিং ডিপোজিটে আপনি যদি সাধারণ গ্রাহক হয়ে থাকেন, তাহলে 6.50% এবং প্রবীণ নাগরিক হয়ে থাকলে 7% পর্যন্ত সুদ আপনি অফার পাবেন এই ব্যাংকের তরফ থেকে। এই ব্যাংকের যে সুদের হার, সেই অনুযায়ী একজন সাধারণ গ্রাহক যদি প্রতি মাসে ৫,০০০ টাকা করে রেকারিং ডিপোজিটে অ্যা অ্যা টাকাটিকে জমা রাখেন, ৫ বছর পর তিনি মোট রিটার্ন হিসেবে পেয়ে যাবেন ৩,৫৪,৯৫৭ টাকা। এক্ষেত্রে ওই ব্যক্তির ৫ বছর বিনিয়োগ করা হবে মোট ৩,০০,০০০ টাকা এবং এখানে আপনি সুদ পাবেন ৫৪,৯৫৭ টাকা। একই মেয়াদের জন্য একজন প্রবীণ নাগরিক যদি সমপরিমাণ টাকা রেকারিং ডিপোজিট স্কিমে জমিয়ে ফেলে, তাহলে তিনি মোট রিটার্ন পেয়ে যাবেন ৩,৫৯,৬৬৭ টাকা। যেহেতু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রবীণ নাগরিকদেরকে 0.50% অতিরিক্ত সুদ দিচ্ছে, তাই তিনি ৫৪,৯৫৭ টাকার পরিবর্তে ৫৯,৬৬৭ টাকা মোট সুদ হিসাবে পেয়ে যাবেন। স্টেট ব্যাংকের রেকারিং ডিপোজিট স্কিমে সর্বনিম্ন আপনি ১০০ টাকা বিনিয়োগ করতে পারেন এবং এই স্কিমে বিনিয়োগ করার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে, সেগুলি হলো শুধুমাত্র ভারতীয় নাগরিক বা হিন্দু অবিভক্ত পরিবারের সদস্যরা বা এনআরই বা এনআরওরা বিনিয়োগ করতে পারবেন। অফলাইনের মাধ্যমে স্টেট ব্যাংকের রেকারিং ডিপোজিট স্কিমে অ্যাকাউন্ট খোলার জন্য সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নিকটবর্তী যে সমস্ত এসবিআই এর ব্রাঞ্চ রয়েছে, সেখানে আপনাকে ভিজিট করতে হবে। এরপর এসবিআই আরডির যে ফর্ম রয়েছে, সেগুলো আপনাকে কালেক্ট করে সেগুলোকে ঠিকঠাকভাবে ফিল আপ করার পর সেটিকে জমা দিতে হবে। আপনি যদি আগে থেকেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট করে রাখেন, তাহলে নেট ব্যাংকিং সক্রিয় থাকলে আপনার অনলাইনের মাধ্যমেও কিন্তু এই যে রেকারিং ডিপোজিট আছে, সেগুলো কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তো বন্ধু, এই ছিল আপডেট। স্টেট ব্যাংকের যে রেকারিং ডিপোজিট স্কিম রয়েছে, সেই স্কিম সম্বন্ধে একটি তথ্য আপনাকে শেয়ার করে দিলাম। আপনাদের কি বক্তব্য রয়েছে? অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।